গণভোট তো আমাদের দেশের দরকার। গণভোট রাজা না হলে তো দেশ চলে না। কি আমলি, কি বিএনপি, কি জামাত, কি জাসদ, ও দেখার জনগণের লাভ নেই। এখন জনগণের কর্ম বৃদ্ধি যারা করবে, জনগণ তাদের দিক বন্ধু। আমরা যতটুকু টিভির পর্দায় দেখতেছি, বুঝতেছি যে ভোটও দিতে হবে আমার পছন্দের প্রার্থী যে তাকে, আর গণভোটও দিতে হবে, সেটা গণভোটের যেটা রায় হবে সেই পক্ষে। 2026 সালের 12 তারিখে সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। তো আসলে সাধারণ নির্বাচন তো জানি আমরা, সংসদ সদস্য নির্বাচিত হবে বিভিন্ন প্রতীকে, কিন্তু গণভোট, এই গণভোটটা আসলে কি এবং কেন গণভোটটা হবে, এই ব্যাপারটা সাধারণ জনগণ কতটুকু জানে? আমরা গণভোট করে বলতেছি, গণভোট শুনতেছি সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, পত্রপত্রিকায়, কিন্তু রাজনৈতিক নেতাদের মুখে, কিন্তু সাধারণ জনগণ, একদম প্রান্তিক সাধারণ জনগণগুলো, সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি, যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা ভোটার, তারা গণভোট সম্বন্ধে কি জানে, তারা গণভোট কেন হবে বা গণভোটটা দিয়ে কি হবে, এই গণভোটের মাধ্যমে দেশে কি পরিবর্তন আসবে, এই ব্যাপারটা তারা কতটুকু জানে। আজ আমরা জনগণের কাছ থেকে ঠিক সেই ব্যাপারটাই জানবো। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, দেশের সর্বস্তরের মানুষ জনগণের সাক্ষাৎকারে যে নির্বাচন গঠন করা হয় তাকে গণনির্বাচন। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ সরাসরি তার মতামত প্রকাশ করে থাকে। নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে অনেক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। নির্বাচিত সরকারের দ্বারা দেশে অনেক উন্নয়ন সাধন হয়, এজন্য নির্বাচিত সরকার অনেক প্রয়োজন। গণভোট সাধারণ মানুষের একটা অধিকার। সাধারণ মানুষের যাতে ন্যায্য ভোট দিতে পারে, তাই গণভোট। তত্ত্বাবধায়ক সরকার আছে, সরকার দরকার। এখন ভোট যত তাড়াতাড়ি হয় ততই ভালো। গণভোট আমরা কৃষক মানুষ এটাই জানি বা বুঝি যে সাধারণ জনগণের মতামত নিয়ে যে ভোটটা হয় সেটাই গণভোট। এখন বাংলাদেশে সরকার নেই, এটা নিয়ে আমার মতামত যে বাংলাদেশে একটা গণভোট হোক এবং নির্বাচন একটা ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এই ব্যবস্থা সরকার করুক। গণভোট তো আমাদের দেশের দরকার। গণভোট রাজা না হলে তো দেশ চলে না, বুঝলেন? কারণ আপনার সবচেয়ে কোনো দলদাম হই হুল্লা হবে না, নিরিবিলি যাতে ভোটার সেন্টারে যায় গণভোটটা তার উত্তরাধিকার দিয়ে ভোটটা দিতে পারে সুস্থভাবে। এটা আমাদের দেশে একটা জ্ঞানী লোক দরকার, প্রেসিডেন্ট। এই দেখেন আমাদের যে সারের যে সমস্যা, সারের জন্য এখন সারের ডিলাররা কয় যে তুমি কোন ইউনিয়নে বাস করো, কোন ওয়ার্ডে, নানান প্রশ্ন বলতেছে, বুঝলেন? তো অনেকে সার পাচ্ছি না, হয়তো কম সার দিয়ে আমরা ফসল করতেছি। আমাদের ছোটোখাটো চাষির খুবই সমস্যা হচ্ছে। এই সমস্যা এই কোনো আমার দেশের কোনো রাজা, কোনো নেতা, কোনো এমসি, কোনো চেয়ারম্যান এই ব্যথাটা বসতেছে না। হ্যাঁ, সবাই যে যেমন হয় সেই সবাই তার নিজের স্বার্থের জন্যই এইসব কৃষকের ব্যথা বেদনা ভুলিয়ে যায়। আমাদের এই সবচেয়ে এই অসুবিধাটা বেশি। আর আমাদের এই সদ্যকে ইউনিয়নেরা বেশিরভাগ পুকুর হয়েছে, এই যাদের অল্প জমি তারা ঠিক মতন ফসল করতে পারে না, তারা এই সাঁকুর মুখ বাঁধে, বাউর করে দেয়, নানান সমস্যা করতেছে। আমাদের সরকার না থাকাকালীন তো কৃষকের সমস্যা হচ্ছে। এই দেখেন সার তো এখন ধরুন 1 কেজি সার 50 টাকা দিয়ে আমি কিনবো, 24 টাকা 25 টাকা 1 কেজি সার, বুঝলেন? পটাশ 1 কেজি আপনার 24 টাকা, ঢ্যাপ নেছে 1 কেজি 40 টাকা, অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে ভালো একজন গণতন্ত্রের সরকার দরকার, বুঝলেন? গণতন্ত্রের সরকার আমরা চাই, দেশের প্রতি তার মায়া থাকবে, অথবা দেশ সম্বন্ধে সে ভালো বুঝবে, কৃষকের পর দেবে। এই দেখেন এখন যে মাঠকর্মী সুপারভাইজার, এই আর 2-3 বছরের ভিতরে আমি দেখি নাই যে মাঠকর্মী কৃষকের পর আসি একটা সৎ বুদ্ধি, এই ফসলের এই রোগ, এইটা করেন, এই সার দেন, সে দেখি না। সে মোটরসাইকেল নিয়ে আসে, অবশ্যই তার খাতা সই করে দিয়ে আবার বাসায় ফেরে। তো এই একটা দেশ নাকি? কন অন্য অন্য দেশে যত আপনার এগ্রিকালচার অফিসার আছে সবাই তারা ওই কৃষকের পাশে যা দাঁড়ায়, কৃষকের উৎসাহকারী, কৃষকের কাট করে দেয়, অনেক দিক দিয়ে সুবিধা, বুঝলেন? কিন্তু আমাদের দেশে হয় না। আমার রেল লাইনের সাইড দিয়ে আমরা চলাফেরা কত অসুবিধে দেখেছেন, খুবই কষ্ট। এই ধরনের 3 জনের সাইড দিয়ে এমসি পার হয়ে গেল, চেয়ারম্যানও পার হয়ে গেল, সবাই আসে খুব বন্ধু হয়, হয় ও হয় করিয়ে দেবো, ইলেকশন পাস করুক আর না করুক এই সম্বন্ধে আর কেউ করে না। এই একটা অসুবিধে। আবার দেখেন রেল লাইনের সাঁকোর সামনে যে পুকুর কাটেছে, বাউর করে দিয়ে তার ইচ্ছা মতো আটকা ফেলেছে।
এই আমরা ছোটোখাটো যারা দোপ বাড়ি তারা ধরেন বর্ষাকালে হাবুডুবি করে। আপনারা হয়তো দেখছেন যে কয়েকদিন ঘুরতেছেন আমাদের এই পরিস্থিতি, বুঝলেন। আমি একটা কৃষকদের নিধির কিছু আছে, কিছু লিজ নিলাম, আমি যদি ফসল করে যদি উন্নতি না করতে পারি তাহলে আমি চলবো কেমন কন? দুটো বাল বাচ্চা আছে, লেখাপড়া শেখাই, তার সুস্থভাবে হয়তো বিয়ে পাস করলেও তার চাকরি নাই, সে যে অন্য দোকান টোকানে কর্ম করে খাচ্ছে। এখন এখন গণভোট বলতে জনগণ, সাধারণ জনগণ। এখন আমরা যে সাধারণ জনগণ গণভোট দেব, এর পক্ষপাতিত্ব না জানাটাই আমাদের জনগণের সবচেয়ে বড় কার্য। আর বিশেষত জাতি ধর্ম নির্বিশেষে দেশটাকে নিরপেক্ষতার সাথে বিচার করাটাই আমাদের জনগণের 100% জনগণের উত্তম কাজ। এখন দল কোনটা এলো কোনটা গেল, সরকার কে এলো সরকার কে গেল, কে আসবে না সেটা জনগণের না। জনগণের উন্নয়ন শুধু জনগণের মূল্যায়ন। এটা এখন যে সরকার নেই বললে চলে না। আমাদের দেশের উপদেষ্টা পদে এখন যাহারা আমাদের দেশের সচিব ছিল বা অর্থ উপদেষ্টা ছিল আগে, তারাই এখন আমাদের শাসনতন্ত্রে এসছে। এটাই যুগে যুগে আসে। যখনই কোনো নির্বাচিত সরকার থাকেন না তখনই এরা অর্থাৎ বিচার বিভাগ, সামরিক বিভাগ আর হলে রাজস্ব বিভাগ, এই 3 বিভাগের কর্মচারীরা দেশকে স্থির রাখার জন্য তারা সুস্থ লোককে এই পদে বসায়। এরা যে খারাপ তা আমি বলি না, সরকার নেই তাও আমি বলি না। সরকার আছে, সরকার থাকবে, জনগণের সরকার আছে থাকবে, কিন্তু নির্বাচিত যাহারা আসছে আমরা এদেশ প্রত্যেকটি দলকেই মনে করি আমরা সমান। কারণ কি আমলি কি বিএনপি কি জামাত কি জাসদ ও দেখার জনগণের লাভ নেই। এখন জনগণের কর্ম বৃদ্ধি যারা করবে জনগণ তাদের দিক বন্ধু। গণভোট বলতে আমার বুদ্ধির পার আমরা দেখি নাই, হয় নাই, তবে এবার শুনতেছি অন্তর্বর্তী সরকার গণভোট করবে, কিন্তু যেদিন ভোট সেই দিনে। এখন গণভোট বলতে আমরা যতটুকু টিভির পর্দায় দেখতেছি বুঝতেছি যে ভোটও দিতে হবে আমার পছন্দের প্রার্থী যে তাকে, আর গণভোটও দিতে হবে, সেটা গণভোটের যেটা রায় হবে সেই পক্ষে। স্থায়ী সরকার নাই, কিন্তু স্থায়ী সরকার দরকার। কারণ গণতন্ত্র সরকার, সে হচ্ছে দেশের মালিক, সে দেশের মালিক বা দেশ পরিচালনা করে। আর অন্তর্বর্তী সরকার বা অস্থায়ী সরকার এরা হচ্ছে মনে করেন যে আজকে আছে কাল নাই। আর এটা ছাড়াও ভোটের মাধ্যমে যে সরকার আসে সেই সরকার থাকলে পারে দেশে বিদেশে অন্য রাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু ভালো হয়, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সাথে সেটা হয় না। এটাই আমরা জানি বা বুঝি। আসলে গণভোটটা হচ্ছে জনগণের মনের মতো একজনকে, রাজনৈতিক না, কোনো দলীয় না, এটা হচ্ছে একটা প্রতিনিধিকে, তাদের পছন্দ মতো একজন প্রতিনিধিকে সিলেকশন করা, এটাকে আসলে গণভোট বলা হয়। আসলে গণভোট বাংলাদেশে কখনো ছিল না, এখন হয়তো শুরু হয়েছে। গণভোট হওয়াতে আমরা খুব খুশি যে আসলে আমাদের মনের মতো একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারবো, এই আশঙ্কা আমি করি। আর সবাইকে বলি সে সবাই মিলে গণভোট দিয়ে একজনকে, আমাদের মনোপুত্র একজন প্রতিনিধিকে যাতে আমরা সিলেকশন করতে পারি, মানে এটা আশা আমরা সবসময় করি। ইনশাআল্লাহ গণভোট হলে ইনশাআল্লাহ সবাই তাদের মনের মতো একজন প্রার্থীকে পাবে, এই কামনাটাই আমি করি বাংলাদেশে। আসলে স্থায়ী কোনো সরকার আসলে নেই, এটা হচ্ছে আসলে এটা আমাদেরই একটা কর্মের ফল, আমাদের ভুলের জন্য আজকে উনি আসছে। আর যদি মানে বিগত যেসব সরকার ছিল এরা যদি তাদের নীতি সব কিছু ঠিকঠাক মতো রাখতো তাহলে তো আমাদের এই সরকারকে আনতে হতো না। ঠিক আছে, এখন আমার বলতে চাই সবাই যাতে অতীতকে ভুলে বর্তমানে নতুন করে আবার দেশটাকে সাজাইতে পারি, এটাই আমি কামনা করি, যাতে আমাদের আগামী দিনগুলো ভালো একজন প্রতিনিধির হাতে যায়, যাতে সে ভালো মতো আমাদের চলতে ফিরতে দেশটাকে সুন্দরভাবে গড়তে পারে, এই কামনাই আমি করি।